রাস্তাঘাটে মেয়ে দেখলে কাকা করে অনেক হাসাহাসি। আজকে খবর পেলাম কোন মেয়ে নাকি লাত্তি মাইরা গালায় দিছে কাকার বিসি। তে হে হোয়াটসঅ্যাপ গেছে, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আমাদের গেমের ভিতরে কিন্তু আজকে নতুন একটা লেডিস বান্ডিল দিছে, আর এই বান্ডিলটা কিন্তু আমরা নিয়ে নিছি অলরেডি। আর এই বান্ডিলটা নিয়ে কিন্তু আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও কমপ্লিট করব। তো কেমন চ্যালেঞ্জ ভিডিও, কোনো রকম ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে মতামত জানিয়ে দিও। তো গাইস, আজকে আমরা দেখব এই লেডিস বান্ডেলটা নিয়ে আমরা র্যাঙ্কের মধ্যে কয়টা কিল করতে পারি এন্ড ম্যাচটা বয়া করতে পারি কিনা। তো আজকের চ্যালেঞ্জটা কিন্তু এরকমই হতে চলছে, দুর্দান্ত একটা চ্যালেঞ্জ। তো গাইস, তোমরা তো জানো সবাই আমি ইউটিউব জগতের মধ্যে নতুন, আর ইউটিউবিং করতেছি নতুন। আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব নেই, কোনো ভিউ। তো গাইস, তোমরা ছোট ভাই হিসেবে একটু সাপোর্ট করে দিবে। তো চলো কোনো রকম কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো ফাইনালি কিন্তু গাইস আমরা এখানে ল্যান্ডিং করতেছি, আর এখানে ফাঁকা জায়গার মধ্যে ল্যান্ডিং করলেই আমাদের কাছে ভালো, কারণ আমরা যদি পিকের মধ্যে বা কোনো বেস্ট একটা জায়গার মধ্যে ল্যান্ডিং করি, এখানে কিন্তু ভরপুর লেভেলের এনিমি থাকে, আর এনিমির কাছে নামলে কিন্তু আমরা যদি মারাটা খায়া যায় তাহলে কিন্তু আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো না। আর এখানে নেমেই দেখো সামনে দুইটা এনিমি আছে, আমি ওদেরকে ফায়ার করলাম, দেখা যাক এনিমি গুলাকে মারতে পারি কিনা। তো এখানে কিন্তু আমার রাশ করাটা ঠিক হয় নাই, তারপরও আমি রাশ করে দিতেছি, কারণ দুইটা এনিমি এক জায়গার মধ্যে ভাই বই তো লাগে। তারপরও রাশ করে দিতেছি, কারণ কিল গুলা পাইলে কিন্তু আমরা আমাদের চ্যালেঞ্জটা একটু আগ্রহী ভাবে হয়ে যাবে। এই যে দেখো এনিমি গুলা আমি কিন্তু রাশ করে দিতেছি, এখানে একটা হুকুম হয়ে গেছে, তারপরও ড্যামেজ দিয়ে দিছি। জাস্ট এখানে একটা ওয়াল ফালাতে হবে, নাইলে কিন্তু আমাকে মেরে দেবে। ওয়ালটা ফালায় দেখো দুইটা এনিমি কিন্তু আলাদাভাবে ফাইট করতেছে, আমি কিন্তু ওদের প্রতি ফায়ার করলাম, দেখা যাক কিল দুইটা পাই কিনা। এই যে ভাই একটা এনিমি কিন্তু একটা এই যে একটাকে কিন্তু রেড নাম্বার দিয়ে খাইয়ে দিছে, আর ওই কিন্তু বাকি এনিমিটারে মাইরা দিছে। আমি এখানে একটু জাস্ট ভয় পাইছিলাম, কারণ এখানে যদি আরেকটা এনিমি থাকে আমার কিন্তু ভাই বাঁচার কোনো উপায় নাই। এখানে দেখো এমবি40টা নিয়ে নিলাম, কারণ শর্ট গানের একটা শর্ট লেন্সের গান থাকলে সবচেয়ে ভালো হয়। এই জন্য এমবি40টা নিয়ে নিলাম, এখান থেকে কিছু লুট নেব, নিয়ে তারপরে আমরা আবার রাশের মধ্যে চলে যাব। আর এখানে রাশ করতে গিয়ে দেখো সামনে কিন্তু যাওয়ার সময় আমার সামনে কিন্তু একটা এনিমি গাড়ি নিয়ে চতুর্দিক দিয়ে ঘুরতেছে। এই এনিমিটাকে কিভাবে মারা যায় সেটাই আমরা এখন চিন্তা ভাবনা করে দেখবো। তো গাইজ দেখো আমি কিন্তু এনিমিটাকে মারার জন্য সামনে, ভাই এনিমি দেখে 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 ভাই ড্যামেজ কাইনে, ভাই মারিস না। গাইস, এখানে কিন্তু আমার মোবাইলটা প্রচুর পরিমাণে ল্যাগ দিতেছে, আর ল্যাগের কারণে কিন্তু এনিমির শরীরে কোনো রকম ড্যামেজ খাইনি। তারপরও আমি এনিমির সাথে রাশ না করে একটু টিম আপ করার চেষ্টা করব, কারণ টিম আপ করলে যদি বাইচা যায় ভাই আমার এই ভালো, আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে অনেক সহজ হয়ে যাবে। তো আমি এখানে টিম আপ করার জন্য এনিমিটার কাছে এই যে টিম আপ করতেছি ভাই। ফাইনালি কিন্তু গাইস লাস্টে কিন্তু এনিমিটা টিম আপ করে নিল, তারপরে এনিমিটার সাথে কোনো রকম ফায়ার না করে আমি কিন্তু টিম আপটাই করে নিলাম। আর ওকে দেখো, ও কিন্তু আমার ইমোট দেখাইতেছে গাইস। তো এখানে বেশিক্ষণ আর থাকা যাবে না, কারণ আমাদের চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট করতে হবে। যতই টিম আপ করি না কেন চান্দু, তুমি কিন্তু লাস্ট পর্যন্ত মারা তুই খাইবা, কোনো টেনশনের কারণ নাই। চলো আমার পিস পিস লো, সামনে একটা ব্যাগ দেখা যাচ্ছে, ফুল লেভেলের ব্যাগটা নিয়ে নিই, কারণ লুট নিতে হবে। আর এখানে কিন্তু আমার এমবি40 এমও কম আছে, কারণ আমার কিন্তু এমবি40টাই মূল বিষয়। আর নেটে একটু প্রবলেম দিতেছে, যা কোনো সমস্যা নাই, কিছু লুট নিবার হলে নিয়ে নিই, তারপরে রাশের মধ্যে চলে যাই। দেখো গাইস, আমরা কিন্তু অলরেডি একটা কিল করে নিছে, আর এখন বিমা শক্তিতে যাব। এখানে সাথে টিমমেটরে নিয়ে যায়, টিমমেট নাই, এনিমি বলতে চলে আর কি, এনিমি। তো গাইস চলো আমরা কিন্তু বিমা শক্তিতে ইতিমধ্যে আগমন করতেছি, আর এখানে কিন্তু এনিমি আছে, যদি কোনো রকম মারা খায়া যায়। আর আমার বেশি ভয় লাগতেছে, আমার পিছনে যে টিম আপ করছিলাম সেই এনিমিটার জন্য, ও যদি আমার পরে মাইরা দেয় আমি কিন্তু শেষ। আর এখানে দেখো দুইটা এনিমি ফাইট লেগে কিন্তু আমি যেটার সাথে টিম আপ করছিলাম সেটাকে কিন্তু মারে দিছে অন্য আরেকটা এনিমি, আর আমি ওইটার মধ্যে ফায়ার করে বেড়া আমার আমার টিম আপ করা মেন্ডারে তুই মাইরা দিছিস, তোরে আমি খায়া দিমু জায়গার মধ্যে, আই 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 বাবু। কিরে ভাই, গুলি লাগে না কি লিগা?
ভাই এটা কিন্তু প্রচুর লেভেলের জ্বালাতন করতেছে ওরে, কিন্তু কোনোভাবেই আমি মারতে পারতেছি না। ও কিন্তু ঘুরায় গাইরায় যেভাবে হোক আমার কাছ থেকে বাইচা যাইতেছে, তবে বাঁচার কোনো চান্স নাই। এখানে আমি ফরহাদ গেমিং আছি, তুমি কিন্তু এখানে টুল্লুসকায় টিকি যাইবা ভাই, তোমার কিন্তু মরণ আমার হাতে। এই তো ভাই ভাগতাছো কই, দাঁড়াও আমি ঘুরে আসতাছি, কোনো টেনশনের কারণ নাই, তোমাকে মেরেই আমি কিল কনফার্ম করে যাবো ভাই। এলো ভাই কি দরকার ছিল ভাই তোমার এতক্ষণ আমার সাথে লুকোচুরি খেলার, লাস্ট পর্যন্ত তোমার আমার হাতেই খাইলা। তো গাইস এখানে কিন্তু আমরা দুইটা কিল অলরেডি কনফার্ম করে দিছি। তো দেখা যাক বাকি এনিমি গুলো আরো আছে, মারতে হবে, কারণ চ্যালেঞ্জটা কমপ্লিট না করলে তো আমাদের কোনো উপায় নাই। তো এখানে চলো, এখানে আসার পরে কিন্তু গাইস উপরও এনিমি, গাড়ি নিয়েও এনিমি ঘুরতেছে। আমি ঘরের মধ্যে ঢুকে গেলাম আর আইসাই দেখি এক শালার পোলা M10 নিয়ে আমার মারছে, যাতা আর একটু কানের লাগা খাইয়া দিছিল। আমি অলরেডি ওয়াল পালায় ভাই, ও কিন্তু আমার পেকের ভিতরে তাকে আর ওরে কিন্তু আমি গ্লুয়াল দিয়ে আটকায় এখান থেকে কোনো রকম জানটা বাঁচায় নেই, কারণ ওই যে উপরে এনিমি ভাই, ও বাইর হইলো কেমনে, তো ভাই MB50 হেডশট দিয়া তোমারে দিলাম খায়া। ভাই আমার ওরে ভাই উপরে এনিমি, আমার কিন্তু বাঁচার মানে সংখ্যাটা একবারে কম, কারণ গাইস দেখো চতুর্দিক দিকে এনিমি, কারণ বাঁচার কোনো চান্সই নাই। এই যে আরেকটা এটারে মাইরা লুট করতেছে, ওরে খায়া লইয়ে এলো ভাই। ও দাঁড়াও, বোম মারতেছি। এই তো অলরেডি তুমি শেষ ভাই, ফাইনালি কিন্তু গাইস আমরা এখানে 4টা কিল কনফার্ম করে দিছি। আর এই 4টা কিলই কিন্তু শেষ না, আমাদেরকে আরো কিল করতে হবে। ধরো সামনে একটা গাড়ি, গাড়িটা নিয়ে এখান থেকে যাওয়া যাক, কারণ গাড়িটা না নিয়ে যাইলে কিন্তু জুনের মধ্যেই মারা খাইয়া যাবো আমাদের। কিন্তু স্পিকার ফাইনালি কিন্তু আমার গাড়িটারও এনিমি ফুটায় দিল। আর এখানে দেখা যাক, আমারে কিন্তু একবারে নাই করে দিছিল, কোনো রকম বাইচা গেছি, কোনো সমস্যা নাই। যেহেতু বাইচা আছি ভাই, তোমারে না নিয়ে আমি মরবো না, কই তুমি বাইসতে, দাঁড়াও দাঁড়াও আমি আসতেছি এখানে। ভাই এখানে কিন্তু সামনে কিন্তু দুইটা এনিমি ফাইট করতেছে, আর একটার একটা মাইরা দিছে, কিন্তু এখানে গ্লোয়াল দিয়ে কভারে চলে গেছে। দেখ কোনো সমস্যা নেই, আমার অন্য দিক থেকে মারতেছে, আমি এখানে কোনো রকম জানটা বাঁচায় গেছে। আমার কিন্তু এখানে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। আর এই লেডিস ক্যারেক্টার দিয়ে এই তো ভাই খাইয়া দিছি ভাই, বুঝো নাই, মাইয়া ক্যারেক্টার লয়ে এসে তোমাদেরকে লজিক দেখানোর জন্য, কোনো চাপ নেওয়ার কোনো কারণ নাই। এখানে কিন্তু গাইস 5টা কিল আমার কনফার্ম হয়ে গেছে। দাঁড়াও ভাই এখান থেকে কিছু লুট নিয়ে নি। আর কিন্তু গাইস 5টা এনিমি আছে, এগুলারে মারতে পারলেই কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট। এন্ড আমাদেরকে যেভাবে হোক বইয়াটা নিতে হবে। আমার উপরে এনিমি আছে ভাই, গ্রেনেড মারছে, কই ভাই চান্দু ভাই, তো ভাই ভাই মরার না কেন, এই তো মরতে হবে, কারণ ভাই তোমরা তো মায়া মানুষের কাছে এমনি দুর্বল। আর ভাই তোরের তো শরম হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত, কারণ একটু মায়ার হাতে মায়ের কাজ ভাই ইম্পসিবল। আর মায়া ক্যারেক্টারটা কিন্তু নিয়েই আসছি, যেহেতু তোমরা দুর্বল হয়ে যাও। আর গাইস একটা জিনিস আমি বুঝি না, আমি যে সময় আমি কিন্তু গাইস পোলা ক্যারেক্টার নিয়ে খেলি, আর ওই ক্যারেক্টারটা নিয়ে খেললে কিন্তু গাইজ যত নর্মাল প্লেয়ারের কাছে, যত দুর্বল প্লেয়ারের কাছে যাই না কেন, আমি কিন্তু মারাটা খাইয়া যায়। আর এখানে দেখো আজকে কিন্তু একটা চ্যালেঞ্জের জন্য একটা মায়া ক্যারেক্টার নিয়ে আসছি, ওই কিন্তু ভাই ভালো করে মানে রানিং এ নিতে পারে না, এরপরে ওরে দিয়ে কি কি প্লেয়ার গুলারে মারতে পারতেছি গাইজ, আমার কাছে কিন্তু বিষয়টা অনেকটা অবাক করা। আর জাগা মারতে পারতেছি ভালো কথা, কারণ না মারলে কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না। এই দেখেন এখানে কিন্তু একটা এনিমি গাড়ি নিয়ে আমারে খুব ধাওয়া দিতেছে। জাগা ছান্দু তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমি এখানে এক সাইড হোল নিয়ে থাকবো। আর কিন্তু গাইস দুইটা এনিমি আছে, আর এগুলারে মারতে পারলেই কিন্তু আমরা ভুয়াটা পেয়ে যাবো, এন্ড আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। তো কোনো রকম কিন্তু এখানে পাইতারি চলবে না। এই যে আমি পিছন দিক দিয়ে এনিমিটারে মারার চেষ্টা করব ভাই, এই যে শালা আমারে দেখে ফেলছে, জায়গা কোনো সমস্যা নাই, ওই যে গ্যানেট মারতেছে। ভাই কই তুই, ও নো, এ ভাই মারিস না মারিস না মারিস না। আরে ভাই তুই কেন বিটুকু আসলেও আজকে আমার মারতে পারবো না, কারণ আজকে আমি তোরে না মারতে পারবে আর কি। ভাই সমস্যা নাই গাইস, আমি কিন্তু আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি না এখানে। আর এখানে দেখো এনিমিটা কিন্তু আমার অলরেডি মাইরে দিছে। তো
তো যাক গে, কোনো সমস্যা নাই, একটুকের জন্য কমপ্লিট করতে পারি না। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে? আশা করি অনেকটাই ভালো লাগছে গাইস। আমি কিন্তু মূলত ভিডিওটা বানাইছি এই বান্ডিলটার জন্য। আর এখানে দেখো গাইস, এই বান্ডিলটা নিয়ে কিন্তু আমরা একটুকের জন্য বইয়াটা পাই না, যাক কোনো ব্যাপার না। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মধ্যে মতামত জানাবে। আর এরকম ভিডিও আরো চাও কিনা তাও কমেন্টের মধ্যে বলবে। আর গাইস, যদি চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে, কারণ আমি ভাই ছোট নতুন ইউটিউব চ্যানেল খুলছি, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমাদের আগাইবার ক্ষমতা নাই। আজকের মতো আমি যাই।